আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আগামীকাল যেহেতু ঈদ, কালকে ভিডিও দিতে পারবো কিনা বলতে পারি না। যেহেতু কোরবানি ঈদের দিন আসলে সবাই খুব ব্যস্ত থাকে। আমারও কিন্তু খুব ব্যস্ততার মধ্যে আরকি সারাদিন যায়। দেখা গেছে যে সকাল থেকে রাত ১২টা-১টা পর্যন্ত কাজ করতেই থাকতে হয়। তো আগামীকাল মনে হয় না যে ভিডিও দিতে পারবো। তো সবাইকে আজকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছি। আর আজকে আমাদের কোরবানির গরু এখন নিয়ে আসতেছে আরকি, গাড়িতে আছে। তো সেজন্য আরকি শেয়ার করতে পারলাম না। তো পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব। এদিক দিয়ে গতকাল একটু রোদ উঠছিল আরকি। তো যেহেতু বৃষ্টির জন্য এই কয়েকদিন বের হতে পারি নাই। তো ভাবলাম যে একটু আমাদের বাড়ির পাশে আরকি ক্ষেত আছে, ওইখানে গিয়ে একটু হেঁটে আসি। তো শাক দেখে আরকি লোভ সামলাতে পারলাম না। ওইখানে একটু গেলাম, ভালো লাগলো। আমার বড় জা আর আমি আরকি গিয়েছিলাম। আমি মূলত গিয়েছিলাম হচ্ছে ওই চুলাটা একটু লেপবো, লার্কির চুলার আরকি চুলাটা। তো মাটি আনতে আরকি গেছিলাম। তো ওইখানে শাক দেখে আরকি তো কিছু শাকও তুলে নিলাম। আর এখানে এত লম্বা একটা লিস্ট করলাম ঈদের বাজারের। বাজারে লিস্ট করলাম আর ভাবতেছি, ছেলেকে বললাম যে দোকানদার আবার ভয় পায় কিনা যে এত বড় লিস্ট দেখে। আর আসলে লিস্ট যেহেতু মাসের বাজারও প্রায় শেষ হয়ে গেছে, সেই জন্য আর কি একটু বেশি বড়ই হয়ে গেছে, সব কিছুই মোটামুটি আর কি লাগতো। তো ঈদের বাজার আর দেখা গেছে যে মাসের বাজার সবগুলো একসাথে আর কি করা হয়েছে। তো আগামীকাল যেহেতু খিচুড়ি রান্না হবে, বিক্রমপুরে দেখি যে বেশিরভাগ মানুষের কি ঈদের দিন সকালবেলা খিচুড়ি রান্না করে। আর আমাদের কুমিল্লাতে কিন্তু আমরা বেশিরভাগ বলতে কি ছোট থেকে আমরা দেখে আসছি যে রুটি বানায়, দেখা গেছে ২০০, ২৫০ এরকম করে আর কি রুটি বানিয়ে আর কি রেখে দেয়, দিত আমার মা চাচিরা। তো রুটি দিয়ে আর কি কোরবানি ঈদের গরুর মাংস আমরা খেতাম আর কি। আর এখানে আমার বিয়ে হয়ে আসার পর থেকে দেখি সবাই খিচুড়িটাই খায় সব সময়। তো সেজন্য এদিক দিয়ে খিচুড়ির জন্য মুগ ডাল, তারপরে বুটের ডাল, মশারির ডাল যেহেতু ঘরে আছে ওইটা আর আনলাম না। আর পেঁয়াজও ঘরে ছিল, সেজন্য আর কি পেঁয়াজটা আনা হয় নাই। তো আমি পোলাও চাল আনছিলাম আর কি ৪ কেজি। তো ওইগুলো আর কি বক্সে রেখে দিলাম। আর এদিক দিয়ে লবণও অল্প একটু ছিল, তো লবণটাও আর কি বয়ামে রেখে দিলাম। মোটামুটি যে যতগুলো আর কি বাজার আনছে সবগুলাই আর কি বক্সে রেখে দিলাম। আর জিরা আগের ছিল, সেজন্য আর কি অল্প করে আর কি লিখছিলাম। আর এদিক দিয়ে ডিমও ছিল কিছু ঘরে, ২ হালির মতো ঘরে আছে, সেজন্য আর কি বেশি আনলাম না। ডিমও আমি ধুয়ে আর কি তারপর ফ্রিজে রেখে দিব পানি জড়িয়ে। আরেকটা কথা বলে নেই, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন আর সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সবাই কেন জানি লাইকটা দিতে চায় না আসলে। আগে দেখা গেছে যে আমি নতুন হিসাবে আমার আগের ভিডিওতে কিন্তু ভালোই আর কি লাইক হতো, কিন্তু এখন দেখা গেছে যে লাইকের পরিমাণটা একেবারে কমে গেছে, ভিউজ তো কমছেই। তো সবার কাছে একটাই অনুরোধ, যেহেতু ভিডিওটা ক্লিক করেছেন, তো সবার কাছে একটা অনুরোধই রইল, তো সবাই একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর এদিক দিয়ে ভীম সাবান কিন্তু আমি সবসময় কেটে আর কি অর্ধেক করে নেই, অর্ধেক করে আর কি অর্ধেকটা রেখে দেই। দেখা গেছে যে পুরাটা যদি নেই তাহলে কিন্তু নষ্ট হয়, দেখা গেছে পানিতে অর্ধেক নষ্টই হয়ে যায়। আর হুইল পাউডারও শেষ হয়ে গেছিলো, হুইল পাউডারও ভরে নিলাম। এদিক দিয়ে চাউল, দেখা গেছে যে চাউল আছে ৩-৪ কেজির মতো। তো সব সময় কিন্তু আমাদের উচিত কিন্তু ঘরে চাউল ৩-৪ কেজি থাকতে থাকতে কিন্তু চাউলের কথা বলা উচিত। আমার শাশুড়ি এটা সবসময় বলে যে যে কোনো কিছু একেবারে শেষ হলে আর কি বলবে না, ঘরে একটু থাকতে বলবে, এটা নাকি ভালো না। তো আসলেই কিন্তু এটা ভালো না। তাও তো আমরা গ্রামের মধ্যে দেখা গেছে যে একটা জিনিস শেষ হয়ে গেলে কারো কাছ থেকে আনতে পারি, কিন্তু শহরে তো এই জিনিসটা নাই। তো এটা কিন্তু আমার গতকাল রাতের ভিডিও, গতকালকে যে বাজার আনছে, তো মোটামুটি যতটা কাজ আর কি এগিয়ে রাখতে পারি। তো এদিক দিয়ে আমি কিন্তু কিছুটা জিরা আর কি পাটায় বেটে নিয়েছি, আর গরম মশলাও আর কি বেটে নিলাম। আর মানে পরের দিন আর কি বাকিটা আর কি গুঁড়া করব। তো যেহেতু পাটায় বাটলে
ওই মশলাটা দিয়ে আর কি গরুর গোশত রান্না করলে অনেক মজা লাগে। এদিক দিয়ে একটা কাকা হচ্ছে দুধ দিয়ে গেছে, তো উনি হচ্ছে আমাদের থেকে বাছুর আর কি কিনে নিয়ে গেছিলো 30,000 টাকা দিয়ে। তো ওই বাছুর আর কি বড় করেছে, তারপরে ওইটা এখন বাচ্চা দিয়েছে, তো ওই গরুর দুধ আর কি দিয়ে গেল। তো আমি রাখতে চাই নাই, কারণ আমি বললাম যে কাকা আমাদের তো দুধের অভাব নেই, আপনি কেন আনলেন, নিয়ে যান, এখন ঈদের সময় বিক্রি করতে পারবেন। তো না, উনি জোর করে এক প্রকার দিয়ে গেল। তো কি করব, আসলে একজনে কোনো কিছু ভালোবেসে দিলে ওটা তো আসলে ফেরত দেওয়া ঠিক না, তো সেটা ভেবেই আর কি রেখে দিলাম। আর এদিক দিয়ে আমি কিন্তু 2 কেজি আদা আর 1.5 কেজি রসুনটা হচ্ছে আমার মেয়ে, তারপর ওর ফুফাতো বোন, চাচাতো বোন, ওরা 3 জনে মিলে 1.5 কেজি রসুন কাটছে। আর 2 কেজি আদা কিন্তু আমি একাই কাটছি, আর 2 কেজি পেঁয়াজ ওইগুলো আমি একাই কাটছি। আর গতকালকে কিন্তু লিস্টের মধ্যে এই 2টা জিনিস, মুড়ি আর আটা, যেহেতু গরু মাংস রান্না করলে মুড়ি দিয়ে খাওয়া পরে বা রুটিও বানাতে হয়, সেই জন্য আর কি ওই 2টা জিনিসও আনিয়ে নিলাম। আর এদিক দিয়ে কেটে কুটে সব রেডি করলাম, জিরা টেলে রাখলাম, তারপর গরম মশলা। আর অফ ক্যামেরায় কিন্তু আমি সব কিছু ব্লেন্ডার করে একেবারে রেডি করে রেখেছি, এখন হচ্ছে ফ্রিজে রাখবো এগুলা। তো একটা বক্স আদা আর এখানে যে বাটা মশলাগুলো আছে আর 1 বক্স পেঁয়াজ, এগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে কি রেখে দিব আগামীকালের জন্য। আর বাকি যে বেশি যে বক্সগুলো আছে ওইগুলো হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিব। আজকে 2 দিন ধরে কিন্তু ঈদের কাজগুলা করে নিতেছি, ঈদের দিনের যে কাটাকুটি, তারপরে মশলা বাটাবুটি সব কিছুই করে রাখছি। আর এই যে দুধগুলা ফ্রিজে দেখতে পাচ্ছেন, ওইগুলা কিন্তু বিকেলবেলা নিয়ে যাবে, লোক ঠিক করা আছে। যেহেতু আগামীকাল ঈদ, তো দুধ কিন্তু থাকবে না, এগুলো সব কিছু নিয়ে যাবে, তো সব কিছু আমি গুছিয়ে রাখলাম। আর এখানে আমসত্ত্বর জন্য আম আর কি বৃষ্টির কারণে দিতে পারি নাই, আর বাজারগুলো আমি সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। ভিডিওটা আর বেশি বড় করলাম না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।